একটা গোটা রাত কেটে গেল, পাপড়িকে এখনো ও বাড়ি থেকে আনতে পারলাম না। কি যে করবো, মাথায় কোনো প্ল্যানও আসছে না। মা মন্দির থেকে ফিরলে মায়ের সাথে ডিসকাস করে কিছু একটা প্ল্যান বানাতে হবে। পাপড়িকে এইভাবে বেশি দিন ওই বাড়িতে রাখাটা খুব রিস্কি। মিলি, রিঙ্কুদি, তুমি? রিঙ্কুতি কে গো নতুন মামি? ও হলো আমার বন্ধু সুজি আর সুজির মা। ওরাই তো রোজ আমাকে স্কুল থেকে ছেড়ে দিয়ে যায় বাড়ির সামনে। রিঙ্কুদি তো জোজোর পিসি, তার মানে জোজোকে ওর পিসি রোজ স্কুল থেকে ছেড়ে দিয়ে যায়? এই মহেশী লহেশী কে এসেছে বল? আমরা এসেছি গো। ও আমার স্কুল ফ্রেন্ড সুজি আর সুজির মা। আমরা ভেতরে গিয়ে খেলি। যাও না, তোমরা ভিতরে গিয়ে খেলো, যাও। আয় সুজি। এসো না রিঙ্কুদি, এসো এসো, ওই ভিতরে এসো। আপনারা হয়তো আমাকে সবাই দেখে অবাকই হচ্ছেন, ভাবছেন হয়তো যে কেন রোজ জোজোকে বাড়িতে ছাড়তে আসি, শুধু সুজির বন্ধু বলে কিনা। আসলে স্কুলের ডায়েরিতে যখন দেখে জানতে পেরেছিলাম যে জোজো চন্দ্রা আর অনুজের ছেলে, আমিও একই রকম অবাক হয়েছিলাম। আসলে আমরা শুধু জানতাম যে চন্দ্রার সন্তান হয়েছে, কিন্তু তাকে তো কখনো দেখিনি। যখন জানতে পেরেছি জোজোর কথা, তখন আর সত্যি নিজেকে আটকে রাখতে পারিনি। তাই নীলু কাকিমার চন্দ্রাকে ফোন করে পারমিশন চেয়েছিলাম জোজোকে যাতে রোজ বাড়ি ছেড়ে যেতে পারি, অবশ্যই নিজের পরিচয় গোপন করে। কিন্তু আজকে মনে হলো যে অনেক উপকার করেছো তুমি আমাদের, আর করতে হবে না। আর একটা কথা, আজকের পর থেকে তুমি জোজোর ধারে কাছে ঘেসবে না, আর এই বাড়িতেও আসার দরকার নেই। বাবা, এই জ্বালাপোড়া তো 2-3 দিনের মধ্যে কমবে না বলেই মনে হচ্ছে। তা বলে কি রূপসা রায় বর্মন তার ছেলের রিসেপশনে একটা গ্র্যান্ড লুক, সারপ্রাইজিং লুক দেবে না? বাবা, নাটকবাজ মহিলা একটা, খালি লোক দেখানো। আমার প্রাপ্য ডায়মন্ডটাও দিচ্ছিল না। এমন শেয়ানা, আস্তে আস্তে এবার টের পাবে যে কাকে ছেলের বউ করেছে। পাপড়ি ভাদুরী খুব ভালো করে জানে নিজের হকের জিনিস কিভাবে হাতিয়ে নিতে হয়। তোমরা বিশ্বাস করো, আমি কিন্তু পাপড়ির জন্যই শুধু এখানে। আর একটা কথাও বলবে না তুমি। আমাদের কাছে আমাদের মেয়ে মরে গেছে, তাই ওই বাড়িতে কি আমাদের মেয়ে বাঁচলো না মরলো সেই ব্যাপারে আমরা কোনো কথা শুনতে চাই না। বিশেষত রায় বর্মনদের বাড়ির কারোর মুখ থেকে তো শুনবই না। কিশোর, তুমি না কিছু কিছু মনে করো না। আমি সত্যি খুব লজ্জিত। আসলে বাড়ির পরিস্থিতিটা তো ভালো নয়। আমি বলি কি, তুমি আর এখানে দাঁড়িয়ে থেকো না, শুধু শুধু অপমানিত হবে।
রিঙ্কুদি, আই এম রিয়েলি সরি, কিন্তু বুঝতেই তো পারছো বাড়ির অবস্থাটা। সবাই খুব ডিস্টার্ব, কেউ ঠিক নেই, খেটে আছে। তুমি কিছু মনে করো না। মিলি, আমি যখনই আসতাম এই রিজেকশনটা আমায় ফেস করতেই হতো। যাকে এইসব কথা এখন বাদ দাও, তুমি কিছু একটা ব্যবস্থা করো যাতে পাপড়িকে ওই বাড়ি থেকে বের করা যায়। দেখো, আমি বাবা, রাহুল, অনুজ এদেরকে এক পয়সাও ভরসা করি না। ওরা তো আমার হাজবেন্ডের ক্ষতি করতেও ছাড়েনি, না জানি পাপড়ির সাথে কি করবে। আমিও তো সেই ভয় পাচ্ছি রিঙ্কুদি, কিচ্ছু ভেবে পাচ্ছি না কি করে যে পাপড়িকে ও বাড়ি থেকে আনবো। কিছু একটা প্ল্যান করতেই হবে রিঙ্কুদি। ওদের পাপ করা এখানেই শেষ নয়, শুধু অর্জুনদের পরিবার নয় মিলি, এরকম আরো অনেক পরিবার আছে যাদের সাথে ওরা প্রতারণা করেছে, ফিনান্সিয়ালি তাদের হার্ম করেছে, রাস্তায় বসিয়ে দিয়েছে। অনির্বাণ ওদের এগেনস্টে একটা কেস লড়ছিল, তাই সব খবর পেয়েছে। এখন তো ওদের দিকে তাকাতেও আমার ঘৃণা করে। ওদেরকে ছেড়ে দেওয়া যাবে না রিঙ্কুদি, শাস্তি ওদের পেতেই হবে। সবার হয়ে প্রতিশোধ নিতে হবে আমাদের, সবার হয়ে। এসো এসো এসো, ভেতরে এসো। পাপড়ি, মেট মাই ফ্রেন্ডস। ও হো রূপস, তোর ছেলের বউ তো বেশ প্রিটি। বাহ, এই পিসটা তো খুব সুন্দর। বাপের বাড়ি থেকে দিয়েছে বুঝি? সরি, এগুলো না সব আমার গয়না। ওর বাপের বাড়ি থেকে কিছুই দেয়নি। ওদের অ্যাকচুয়ালি ওই একটা বস্তির পাশে বাড়ি। ওহো, সেই জন্য কি ছেলের লুকিয়ে বিয়ে দিয়ে দিলে নাকি? আন্টি, আমাদের বিয়েটা না একেবারে হিন্দি সিনেমার মতো হয়েছে জানেন তো। প্রথমে দুটো বাড়িতে একটু ঝামেলা ছিল, কিন্তু আমার শাশুমা শি অলওয়েজ স্টিক টু দ্য পয়েন্ট। আন্টি তো পৃথিবী এদিক ওদিক হয়ে গেলেও রাহুলের সাথে আমারই বিয়ে দিতে চেয়েছিলেন অলওয়েজ, জানেন তো। তারপর কালকে আমি হঠাৎ করে এই বাড়িতে এলাম, তখন আন্টি আর রাহুল দুজন মিলে আমাকে বললো যে আমাদের নাকি কালই বিয়ে হবে। তারপর আর কি, ব্যাস হয়ে গেল আমাদের বিয়ে। এর মাঝখানে না নিজের বাড়িতে একদম জানানোর চান্স পাইনি। যদি জানাতাম, আমার বাড়ির থেকে আমাকে একদম গয়নায় ভরিয়ে পাঠাতো। শোনো না, বলছি চলো, তোমাদের ড্রিঙ্কস এর ব্যবস্থা আছে, চলো ড্রিঙ্কস নেবে। না, ওয়েট, আপনারা কি যেন দেখতে চাইছিলেন? গয়না না? ওয়েট, আমি দেখাচ্ছি, জাস্ট আ সেকেন্ড। বাহ, এটা দেখছি সুন্দর করে সাজিয়ে রেখে গেছে। ভালোই হলো, আমাকে আর কষ্ট করে খুঁজে পেতে হবে না। আমাকে অপমান করছিল না, এবার পালা আমার। অপমানটা না হয় হিসেব করে ফিরিয়ে দেব, কিন্তু এই গয়নাগুলো এইগুলো আর আমার শাশুমার কাছে যাবে না। কি গো রূপস, তোমার ছেলের বউ কোথায় গেল? এক্ষুনি এসে। এই তো এসে গেছি। এই দেখো, এগুলো কোথা থেকে আনলে তুমি? এগুলো তো আমার কি সুন্দর না বলুন। এই যে অন্যদের শাশুড়িরা কিরকম ভাবে তাদের ছেলের বউদের জ্বালায় বলুন তো। অনেকে তো আবার আলতার থালায় বিষাক্ত জিনিস মিশিয়ে তাদের ছেলের বউদের পাও পুড়িয়ে দেয়, কিন্তু আমার শাশুড়ি মা উনি একদম আলাদা। এবার চলো তোমরা, আর তোমাদের জন্য আমি কত গ্র্যান্ড অ্যারেঞ্জমেন্ট করেছি, খেতে চলো। হ্যাঁ চলো। এদেরকে খাইয়ে বিদায় করে এই মেয়ের কাছ থেকে গয়নাগুলো আগে উদ্ধার করতে হবে। চলো তোমরা, ওয়েট করে কি লাভ? এসো এসো আমার সাথে, এসো প্লিজ এসো। পাপড়ি, তুই এখানে কি করছিস? তোর ফেভারিট মিষ্টি এনেছি, খা। বেরিয়ে যা, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা। তোর সাথে দেখা করতে আসলাম আর তুই বেরিয়ে যেতে বলছিস? তোর কি মনে হয় আমি জানি না তুই এখানে কেন এসেছিস আমার সাথে দেখা করতে? রাহুলের থেকে আমাকে আলাদা করার জন্য এক্সক্লুসিভ প্ল্যান বানাতে, তাই তো? এত সহজে আমি তোকে রাহুল রায় বর্মনের থেকে আলাদা করতে পারবো না পাপড়ি। ও,
তার মানে মিলি স্বীকার করছে যে রাহুল আর পাপড়ির বিরুদ্ধে সে প্ল্যান বানিয়েছে, তাই তো? আমি জোর করে কিছু প্রমাণ করার চেষ্টা করব না তোর কাছে, কিন্তু আমি খুব শিগগির প্রমাণ করে দেব যে রাহুল অর্জুনের নামে মিথ্যে কথা বলে তোকে বিয়ে করে ফাঁসিয়েছে পাপড়ি। না, আমি এসব বিশ্বাস করি না। রাহুল আমাকে ফাঁসায়নি। তুই রাহুলকে চিনিস না পাপড়ি, ও কোন লেভেলে মিথ্যা কথা বলতে পারে তোর কোনো আইডিয়াই নেই। না হলে অর্জুন তোদের রিলেশনের কথা জানতে পেরে রাহুলকে থ্রেট দিতে আসতো, আর রাহুল ঠিক তখনই তোকে বিয়ে করার প্ল্যান করে নিল। না না, মানে রাহুল কেন এসব করতে যাবে? রাহুলের তো আমার সাথে কোনো শত্রুতাও নেই। অর্জুনের সাথে তো আছে, আর তোকে বিয়ে করে এনে এই বাড়িতে রিস্কি পরিবেশে রাখাটা রাহুলের প্রতিশোধ নেওয়া সব থেকে ইজি ওয়ে পাপড়ি। আমি বিশ্বাস করি না, তোর কথা আমি একদম বিশ্বাস করি না। তুই নিজে এখান থেকে বেরোবি নাকি সিকিউরিটি ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো? এখানে কোনো সিকিউরিটি আমায় কিছু বলবে না পাপড়ি। তুই এনে মিষ্টিটা ধর, খা, ভালো লাগবে, বাড়ি বাড়ি ফিল হবে। ধর, এই মিষ্টিটা থেকে যেমন মুখ ফিরিয়ে নিলি, এই গয়নাগুলো থেকেও তেমন মুখটা ফিরিয়ে রাখিস পাপড়ি। এগুলোর পিছনে ছুটে নিজের জীবনটা নষ্ট করিস না। ও মাই গড, মিলি ঠিক গয়নার দিকে চোখ পড়ে গেছে না? হিংসে হচ্ছে, খুব হিংসে হচ্ছে। না মানছি, তো শ্বশুর বাড়ি থেকে কিছু দেয়নি, আমাকে এত কিছু দিয়েছে, সেটা থেকে হিংসে হওয়াটা খুব স্বাভাবিক। এগুলো তো একটা সময় তোরই পাওয়ার কথা ছিল, কিন্তু ব্যাড লাক, তুই পেলি না, আমি পেয়ে গেলাম। তুই না একটা কাজ কর, তুই বরং এখান থেকে বেরিয়ে যা, তাহলে তোকে আমায় দেখতেও হবে না আর হিংসেও হবে না। পাপড়ি কাম ডাউন, আমার কথাটা একটু শান্তভাবে বোঝার চেষ্টা কর। দেখ, আমি কিন্তু তোর বন্ধু হয়ে কথাগুলো বলছি। অনেক কথা বলেছিস, এবার বেরো। তোর থেকে কোনো অ্যাডভাইস আমি চাই না, তুই এখান থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা। মিলি বেরো। কেন ছাড়বো? তুমি তো এইভাবে সাডেনলি কাছে টেনে নেওয়া পছন্দ করো, তাহলে এখন কেন? বিয়ে করেও তোমার অসভ্যতা আমি যাইনি, তাই না রাহুল? এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে গেল। তোমার বাড়াবাড়ির কাছে এটা না কিচ্ছু নয় রাহুল। তুমি মিথ্যে বলে ফাঁসিয়ে পাপড়িকে বিয়ে করেছো, আর তোমার কি মনে হয় সবাই বিশ্বাস করছে যে অর্জুন তোমার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে? রাইট, ইউ আর রাইট। আর তুমি বা কি করে ভাবলে অর্জুন আমার দিকে বন্ধুত্বের হাত বাড়ালে আমি সেটা অ্যাকসেপ্ট করব? অর্জুনের উপর প্রতিশোধ নেওয়া না থাকলে কেউ পাপড়িকে বিয়ে করে? আরে কোথায় বস্তির একটা মেয়ে আর কোথায় রাহুল রায় বর্মন? আরে বেবি, তোমার সব বান্ধবীরাই তোমার মতো বোকা না? যাও পাপড়িকে গিয়ে সত্যিটা বলে দাও, জাস্ট বিশ্বাস করবে না। এখন তো আবার আমি ওর পতি পরমেশ্বর। পাপড়ির সামনে তোমার মুখোশটা না আমি জাস্ট টেনে খুলে দেব। ইম্পসিবল। বাহ বাহ রাহুল, তুমি এভাবে আমার সাথে প্রতারণা করলে? পাপড়ি মিলি অ্যাকচুয়ালি। চুপ! আমি সবটা শুনেছি রাহুল, তুমি আর আমাকে বোকা বানাতে পারবে না। থ্যাংক গড পাপড়ি, তুই এই অসভ্য লোকটার মুখ থেকে সবটা জানতে পেরে গেছিস। এবার বুঝতে পারছিস তো কেন আমরা এই কথাগুলো বলছিলাম? তোকে আর এক মুহূর্ত এবার থাকতে হবে না, চল আমার সাথে। না, আমি কোথাও যাব না, তুই এখান থেকে চলে যাবি। পাপড়ি, তুই তো সবটা জানতে পেরে গেছিস, তাহলে কেন বলছিস? বলছি তো আমি কোথাও যাব না, তুই এখান থেকে যা, যা প্লিজ। পাপড়ির গায়ে যেন একটা আঁচড়ও না লাগে। আমরা সবাই তোর পাশে আছি পাপড়ি, দেখে। ঠক চোর, আমাকে ফাঁসিয়ে তুমি প্রতিশোধ নেবে, তাই না?
আরে তুমি একটা লোভী। রাহুল রায় বর্মনের পাবলিসিটি, স্ট্যাটাস এসব দেখে তো তোমার চিপতে। আমাকে বিয়ে করার জন্য আমার নামে ফেক লাভ লেটার থেকে শুরু করে নিজের হাত কাটা কোনো কিছুই তো বাদ না। হ্যাঁ, আমি অর্জুনের উপর প্রতিশোধ নিতে তোমাকে ঠকিয়ে বিয়ে করেছি, তোমাকে ইউজ করেছি। জেনে গেছো? চলে যাবে তো? চলে যাও। সো সরি। তুমি যাবে কোথায়? আমার তো মনে হয় না তোমার বাড়ির লোক তোমাকে অ্যাকসেপ্ট করবে বলে। এই মিলি যতই যাই বল, একটা গোটা রাত তুমি শত্রুর বাড়িতে কাটিয়েছো। কোথায় যাবে তুমি বাপরি? হ্যাঁ, আর কোথাও যাওয়ার কি তো? বাপের বাড়ি তো ক্যান্সেল। আর কোথাও যাওয়ার জায়গা আছে তোমার? হ্যাঁ, অবশ্য রোজগার করে পেট চালানোর তো মুড়ো নেই, তাহলে কি ভিক্ষে করে খাবে? কে বলেছে তোমাকে আমি কোথাও যাব? আমি দ্য রাহুল রায় বর্মনের স্ত্রী, রায় বর্মন বাড়ির বউ। আমি আমার অধিকার ছেড়ে কোথাও যাব না। আর এই যে মিস্টার রাহুল রায় বর্মন, মুখোশটা তো খুলে গেছে এখন আমার সামনে। আর ওই যে তোমার মা, তোমার মাকেও না আমি হাড়ে হাড়ে চিনে গেছি। এখন তোমাদের দুজনের জীবন কিভাবে হেল করতে হয় সেটাই আমার টার্গেট। এবার দুজন ঠাকুরের কাছে যাবে, কি প্রার্থনা করবে, বলবে ঠাকুর প্লিজ যেন বাপরি আমাদের বাড়ি থেকে চলে যায়, কিন্তু আমাকে বাড়ি থেকে পার করতে পারবে না। আঙুল নিচে আর গলার আওয়াজটা নামিয়ে। বাপরে, রাহুল রায় বর্মনকে চ্যালেঞ্জ দিও না। দিলাম, তুমি ট্রাম্প করলে আমি ওভার ট্রাম্প করব মিস্টার রাহুল রায় বর্মন। এবার লড়াইটা হবে এক ছাদের নিচে দাঁড়িয়ে, মুখোমুখি। সো বি প্রিপেয়ার। কোথায় গেল বলদি? আরে আরে ময়ূর ছিল, সে কোথায় গেল? একটু ফোন কর না, দেখ না। হ্যাঁ, আমি ফোন করছি। ওই তো মিলি, কোথায় চলে গেছিলে তুমি কাউকে কিছু না বলে? আমি পাপড়ির কাছে গেছিলাম। এই কেন বলো তো? তোমায় বলেছিলাম না যে আমরা ওর সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না, তাহলে কেন গেছিলে তুমি? মেজো মামি, আজকে যদি আমি ওই বাড়িতে না যেতাম তাহলে পাপড়ির সামনে রাহুলের মুখোশটা তো সহজে খুলে যেত না। রাহুল হিট অফ দ্য মোমেন্টে নিজের মুখে বলে ফেলেছে যে অর্জুনের ওপর প্রতিশোধ নিতেই ও পাপড়িকে বিয়ে করেছে, আর পাপড়ি সেটা নিজের কানে শুনেছে। তাহলে ও এলো না কেন? ও যখন সবটাই জানতো তাহলে তোমার সাথে এলো না কেন? আমিও না সেটাই বুঝতে পারছি না অর্জুন, যে ও এলো না কেন। অনেকবার বলেছিলাম আমি ওকে। আচ্ছা বলছি অর্জুন, একটা কাজ করলে কেমন হয়? আমরা সবাই মিলে গিয়ে যদি পাপড়িকে নিয়ে আসি? কখনো না। আমি তো বললাম আমি ওর মুখ দেখতে চাই না, জীবন নিয়ে খেলা করতে চায় না, খেলুক না, প্রাণ ভরে খেলুক। মেজো মামি, হ্যালো হ্যালো, আমি রাহুলের মা কথা বলছি। বলছিলাম যে কালকে বৌভাতে একটা ছোট্ট করে আয়োজন করেছি, আপনারা যদি সবাই আসেন আমার খুব ভালো লাগবে। ও, আমাদের বাড়ির অ্যাড্রেসটা জানেন তো?
আর যদি নাও জানেন, আমার মনে হয় নীলিমা ঠিক মনে রেখেছে। কি হলো? কার ফোন ছিল? আরে তুমি এত রেগে গেলে কেন? রূপসা রায়বর্মন ফোন করে পাপড়ির বউ ভাতে নিমন্ত্রণ করছে, এত বড় সাহস! মিলি, তুমি বললে না পাপড়ির সামনে নাকি রাহুলের মুখোশ খুলে গেছে, এই তার নমুনা? কোনো লজ্জা নেই ও, না হলেও কখনো বউ ভাতে রাজি হতো না। শোধরাবার মেয়ে নয়, ও শোধরাবার মেয়ে নয়। ও এখন যেখানে আছে ওটাই ওর সঠিক জায়গা, ও ওখানেই থেকে শিখবে। মেজো মামা শান্ত হও, শান্ত হও। আমার মনে হয় আমাদের সবাইয়ের বউ ভাতে পাপড়ির ওখানে যাওয়া উচিত। অসম্ভব। তুমি জানো রূপসা রায়বর্মন আর কি বলল? বললো ওদের বাড়ির ঠিকানা নাকি নীলুর কাছ থেকে জেনে নিতে। এত নীচ, এত খারাপ মানসিকতার ওরা। ওর এত বড় সাহস! আজকে পরদিন যাস না, ও আমার মায়ের নাম। মাথা ঠান্ডা কর, যাস না, বলছি তো যাস না। যত দিন যাচ্ছে না, ওই রায়বর্মন পরিবারটা অসহ্য হয়ে উঠছে। না মহেশী লয়েশ, ওই বাড়িতে বউ ভাতে যাওয়ার ব্যাপারে আমার অমত আছে। আমরাও যাব না। আরে বাবা, কথাটা অর্জুন, আমার কথাটা শুনুন না। আমার পাশে আপনিও থাকবেন না? কাল বউ ভাতে যাবেন না আপনি আমার সাথে? মিলি, আমি বুঝতে পারছি না তুমি ওখানে যাওয়ার জন্য এত জেদ করছো কেন? অর্জুন, অনেকগুলো জট আমাদেরকে একসাথে খুলতে হবে, আর সেই জন্যই ওখানে যাওয়াটা খুব দরকার। তুমি কি বলতে চাইছো আমাকে একটু খুলে বলো তো। অনেক ভাবার পর আমার মাথায় একটা প্ল্যান এসেছে। কি প্ল্যান?